রে বাপ রে বাপ, যেমনে ঘুমাইতেছে ভাই, ভাই যে আইলসার রাজা, এই ঘুম জানে আল্লাহ জানে কোন সময় ভাঙে। সুখ সুখ রে সুখ, আমার আর কি, আমি আমার ডিউটি করি, দেখি বাইরে উড়ান যায় নাকি। কতক্ষণ ধরে ভাই ঘন্টা বাজাইতেছি, তুমি তো উঠো না, আমার হাত বিষ হয়ে গেল কত। ভাই 11:30। তুই আমার 15 মিনিট আগে ডাক দিলি কে? হ্যাঁ, তো 11:30 বাজে, তুই আমার 15 মিনিট আগে ডাক দিলি কে? ভাই তুমি তো 1 ঘন্টা আগে উঠো না ভাই, এর লেগে 15-20 মিনিট আগে তো ঘন্টা বাজাইতেছি ভাই। তুই আমার 15 মিনিটের ঘুম তুই আমার হারাম করলি কে? 15টা মিনিট আমি ঘুমাইতাম, তোর না কইছি ওই সময় ডাক দিতে। ভাই আমি তো আমার ডিউটি করতেছিলাম ভাই। তুই ডিউটি ভাই 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 আমার ছেড়ে তো ভাই ভাই ভাই। 15 মিনিট আগে ডাক দিলি কে? ভাই আমার এই ঘুম আমি করবো সারাদিন, আমার এই যে 15 মিনিট ঘুম আমার দেওয়া পড়লে এটা আমার পূরণ করতে হবে। ও চাচা, ও এই চাচা, ও চাচি এ আমার মারতেছে। আমার তোর চাকরি নোট বাজিল, আমার এত সুন্দর ঘুম ছিল, আমার জীবন থেকে 15টা মিনিটের ঘুম নষ্ট করে দিল। এখন পূরণ করবো কেমনে? ঘুমাইব বাথরুম মধ্যে আছে, বাথরুমে ঘুমাইছে, এলে তো আমার ঘুম ভাঙতেছে না। তুই আইসস? কি কস তুই? আইসি মানে? আরে আমি তো আধা ঘন্টা ধরে খাড়াই আছি। কই তুই খারাপ রয়েছস? তুই তো বেটা বই রয়েছস। একে বাদ দে, সব ঝামেলা পাকাইছে এই যে এই মুখলেস। আমার মনে করছে 15 মিনিট আগেই ঘন্টি দিয়া বসে পাজিল কনকার। আরে বেটা তাহলে তো ঠিকই আছে, সেই ক্ষেত্রে তো তোর আগে আসার কথা। ওরে বোকা, কথা তো শুনবি। আগে যে আমার ঘন্টি বাজায় উঠাই দিল, ঘুমের শর্ট পড়লো না 15 মিনিট। এরপরে লেট্রিনে গেলাম, লেট্রিনে গিয়ে মনে ঘুমাই পড়ছি। এরপরে আব্বাই মনে কর দরজা ধাক্কা ধাক্কি করে আমার বন্ধু তুই আসলে একটা আলসে, বুঝছিস? জীবনে অনেক আলসে দেখছি, জম্মের আলসা দেখছি, কিন্তু তোর মতো এরকম আলসে আমি জগতে দেখি নাই। আরে বেটা, এই টয়লেটের মধ্যে কি কেউ ঘুমায়? ঘুম আইসা গেলে আমি কি করবো ক? তাই তাহলে এক কাম করিস দোস্ত, ওই টয়লেটের মধ্যে একটা নরম বালিশ নিয়ে যাস, তাহলে মজা করে ঘুমাতে পারবি। দাঁত খেলা খেলা হাসিস না, কোদাল্লা দাঁত। আরে বেটা, তুই দাঁত কেলানের মতো কথা কবি, আর আমি কথা কলে দোষ, তাই লয়? আচ্ছা শোন, ওই আমার না ডাব খেতে মনে করতেছে। চল আজকে এক কাম করি, রাতের বেলা 3 জনে মিললে ডাব চুরি করে খাই। হ ভাই ঠিক আছে, সেটা সময় আসুক, খাওয়া যাবে নি। এখন চল। কই যাবি? আরে যাতে থাকি চল। এখনো শর্ট গুলো নয়। ভাই লেগ মারলো কেন? তুমি কারে মারলা?
তুই মারছ? এই এই চুমকি, তুই দাঁত কেটে আসতেছিস কে? হ্যাঁ, ও বুঝবার পারছি, তুমি তোমার দাঁত এই রহিম বাসরে দেখাইতেছো না, মানে বুঝবার পারছি যে তোমার বিয়ার বয়স হয়ে গেছে। এই তুমি এত কথা কইতেছো কিসের জন্য? হ্যাঁ, আমি রহিমকে দাঁত দেখাবো না অন্য কিছু দেখাবো সেটা তো আমার আর রহিমের পার্সোনাল ব্যাপার, তাতে তোমার কি? এই চুমকি, তোর আমি বারবার কইছি, তোরে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। তুই যা তো এখান থেকে। কি আমার মেজাজ চাল আসছে, সারাদিন তো জিমাইতে থাকো। শোনো, এই অত্র এলাকায় আমার মতো একটা ফেস কাটিং ম্যাকে আরেকটা তুমি পাবা, আর তুমি আমার কইতেছো আমার দেখলে তোমার মেজাজ খারাপ হয়ে যায়? শোনো চুমকি, ওই যে কথায় আছে না যে রতনে রতন চিনে আর ছাগলে চিনে ঘাস। এই তুই কি করলি? ওই আমি ছাগল, আমি ঘাস চিনি? হ্যাঁ, এই আমি এই তুই কোনো কথা কষ্ট কে? তুই কোনো কথা কষ্ট কে? হ্যাঁ, এই রুম তুমি এটা কি করলা? হ্যাঁ, তোমার এই বন্ধুরা তুমি ওর উপরে যাচ্তেছো কেন? এই চুমকি, তুই এখান থেকে যাবি তাহলে কিন্তু আমার মেজাজ কিন্তু অনেক হাই হয়ে যাবো, কিন্তু এবার কি করবো আমি জানি না, কিন্তু করে দিলাম। তুমি এটা কি করলা আমার রহিম? তুমি জানো এই চমকিরে দেখলে পুরা গ্যারামের ছেলে পেলে সবার মেজাজ মনে করো কুল হয়ে যায়, একদম ঠান্ডা হয়ে যায়। আর তুমি আমারে কইতেছো যে আমারে দেখলে তোমার মেজাজ হট হয়ে যায়, মানে আমি বিষয়টা তো ঠিক বুঝতে পারতেছি না। তোর এত বোঝার দরকার নেই চুমকি, প্রফেসর হয়ে গেছস, এত বুঝতে চাস কে? এই চল, দর লাগানো তো, চল। তুই ল্যাংমা আছিস আমারে, চল। এই রহিম, তুমি যাই কও আর তাই কও, তোমার আমি এত তাড়াতাড়ি ছাড়তেছি না। আগে আমি তোমার ভালোবাসা পাবো, তারপর আমি তোমার ছাড়। তুমি যদি রহিম বাচ্চা হয়ে থাকো না, তাহলে তোমার রানী শুধু আমিই হব, এই চমকি হবে। হামিদা বেগম, মিসেস হামিদা বেগম। কি এদিকে আসেন, এদিকে আসেন, বসেন। সাপের মতো এরকম করে ফুসফাস করতেছেন কিসের জন্য? সাপের মতো ফুসফাস করি কেন? এই যে দেখো হামিদা বেগম, তোমার একটা কথা আমি স্পষ্ট করে বলে দিই, ওয়ান টাইপ অফ কথা। কখন কোন অঘটন ঘটে যায় আমি কিন্তু বলতে পারবো না, তার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আমি দিতে পারবো না। কেন, কি হয়েছে? তোমার সওয়াল কি করছে বোঝো না? নিজে তো ঘুমের তো ওঠেই না, তার কানের কাছে মনে করে যে একটা ঢোল তাবলা বাজাইলেও মানুষ উঠবো না, একজন বাজনদার রাখছে, ঘন্টি বাজায়, তারপর সে ওঠে। আমি কিন্তু এগুলো সহ্য করতে পারতাছি না, যে কোনো মুহূর্তে কিন্তু বাড়ির থেকে তার গলা ধাক্কা দিয়ে বাইর করে দিব। আজাইরা কথা, আমার 10টা না 5টা না, একটা মাত্র পড়লা, হ্যাঁ আবার বাড়ি থেকে বাইর করে দিব। মা হয় আমি এটা সহ্য করবো নাকি? তা তো হবেই, এই সারা জীবন তুমি আশকারা দিয়ে দেয়, তার তো পড়ালেখাটা হইলো না। হ্যাঁ, ছোটবেলায় স্কুলে পাঠাইলাই না, কি জন্যে না? ওর ঘুমের তো উঠতে কষ্ট হয়, ও মূর্খ রাখলা কি জন্যে না? তা আমার যা সম্পত্তি আছে তা ওর 5 পুরুষ বৈশা খাইলে চলবো। কুইড়া অলসের অলস হইছে। আচ্ছা শোনেন, এত রাগ করেন না, ওরা একটা সুন্দর পাত্রী দেখে বিয়া দিলে আমার পোলা ঠিক ভালো হয়ে যাইব। কি বিয়া করাইতাম? হ্যাঁ, নিজে তো ঘাড়ের পালে একটা ঝুল্লা রয়েছে, তারপরে একটা বউ আইনে দিব, বউ 4 দিনের দিন কপালে উষ্টা মেরে যাইব গা। হ, আপনি খালি বেশি বুঝেন। কালকে আমি করিম রে ডাইকা ওর জন্য একটা সুন্দর দেখে পাত্রী দেখতে কয়ে দিব। আপনার যা খুশি তাই করেন, পরে কইলে আমার কানতে পারবেন না, কান্দা কিন্তু আর সামলাইতে পারবেন না, যা খুশি করেন গিয়া। সারাদিন খালি ফুসফাস করবো। আমার পোলাটা একদম চোখে বিষ হয়েছে, ওরা দেখতে পারে না, কিছু করতে পারে না, পোলাটা ঘুমটা যেন তার অসহ্য। তাড়াতাড়ি উঠে যা, যা যা যা। দোস্ত, আমি উঠতেছি। আচ্ছা, হাই, তুই সবসময় খাড়ায় থাক, আর দোস্ত তুই ফজল চাচার উঠানে গিয়ে দাঁড়ায় থাক। মনে কর যে ফজল চাচা যদি ঘর থেকে বের হয়, তাহলে একটা ভায়া গান শুরু করে দিবি, বুঝতে পারছিস? ওটা আমার তো যখন গান মুখ দিয়ে এসে পড়ে, যদি না ওঠে তারপরে যদি গান এসে পড়ে তখন কি হবে? হায় রে জ্বালারে, ঠিক আছে তোর গান গাওয়া লাগবে না, তাহলে একটা জোরে করে কাশি দিবি, বুঝছিস? এটাই সংকেত, ঠিক আছে? যা। ওরে বেটা, পাশি কি আসেনি ইচ্ছা করে? আচ্ছা, ঠিক আছে, তারপরও আমি দিমুনে। আরে চাচা নাকে তেল দিয়ে ঘুমাইতেছে, আমি জানি নিশ্চিত। আচ্ছা ঠিক আছে, তারপর আমি যাইতেছি। হ্যাঁ, যা 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 যা। আচ্ছা আমি যাইতেছি, একটু
কচি কচি ডাব পারবি, কচি ডাব খামো আমি। হ্যাঁ বুঝতে পারছি, যা ঠিক আছে। হ্যাঁ ভাই আমরা আসি, তুমি যাও। একদম টান টান। ওই 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 ডালটা, ওই ডালটা, ওই ডালটা। কি রে, কি এর শব্দ হইতেছে কি রে? দেখি তো একটু। ওই 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 ডালটা, ওই ডালটা, ওই ডালটা। হ্যাঁ ওই যে কচি কচি কচি। এই চাচা 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 চাচা। প্রতিদিন আমার ডাব চুরি করে খাইতেছে। আমি না আমি না আমি না আমি না যদি করিবে করিবে এই করিম বেনা 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 সাসাই বসে বেনা। চাচা আমার কোনো দোষ নাই চাচা, ওই রহিমে ডাব খাবার চাইছে তো তাই না করতে পারিনি। তাই চল তোদের দুইটা আজকে একসাথে গোয়ালে করে আজকে বানবো। না চাচা এই কামটা করেন না চাচা, আপনার গরুর সিংহের গুতায় আমাকে অঙ্গহানি হয়ে যাবে। চল চল। সর্বনাশ, মনে হয় আরো ধরা পড়ে গেছে। আর কি করবো? দেখি কি বুদ্ধি করা যায়। চল চাচা চল চাচা, কি হয়েছে চাচা? তুই দেখে ওদেরকে ডাব চুরি করতে বলছিস? আমি, ও বলছে? হ্যাঁ ও বলছে। চিন্তা করছেন, চিন্তা করছেন কত বড় বদনাম আমারে দিছে। আমি ওরে বলছি যে টাকা দিছি, কিন্তু আর আমি টাকা দিয়ে কইছি যে যা চাচার এখানে যা, চাচার এখানে গাছটা খুব কচি কচি ডাব আছে আমি দেখছি। আজ বাড়িতে ছিলাম যে আমি দেখছি, তখন তখন আমি বলছি যে তুই গিয়ে কি না এরপরে নিয়ে আসবি। ও এসে বলছে চুরি করতে বলছি। চিন্তা করছেন না আমি ওর বিচার করবো চাচা, আমার উপর ছেড়ে দেন। আমি যাবো বাড়িতে নিয়ে আব্বার কাছে বলবো, আমি বিচার পাবো আমার নামে যে কথা কইছে আমার বাড়ির থেকে। ছেড়ে দেন ছেড়ে দেন। তাই নাকি তুই বিচার করবি? হ্যাঁ আমি বিচার করবো, আচ্ছা, ছাড়েন। ঠিক আছে না। আপনার এগুলি বলছে? হ্যাঁ আচ্ছা আমি দেখতেছি, তুই আয়, তুই লগা আছিস, তুই এগুলি করছস? না না তুই এগুলি করছস, এদিকে আয়, এদিকে আয় মুখে না। সাসি সাসি ও সাসি দাও করিম বাড়ি লইছি। ওয়ালাইকুম সালাম। আইসা বাজার বলো। কি ব্যাপার চাচি, এত জরুরি তলব কি হয়েছে? তোরে কি আর এমনি ডাকছি? তোর বন্ধু এখনো তো ঘুমে থেকেই উঠে নাই। ওরে তো মানুষ বানাতে হবে নাকি? আপনার মনের কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু ও মানুষ করা এত সহজ হবে না। আপনি বুঝতে পারতেছেন না, ও কম্পনকরণের ধরছে। গতকাল রাতে আমার তো বিপদের মধ্যে ফেলে দিছিল, কি মহা বিপদের মধ্যে ফেলে দিছিল। থাক সেটা আর কভার চাচ্ছি না। তো কোনটি এখনো ওঠেনি? বাপরে, মোকলেস তো 2 ঘন্টা ঘন্টি বাজাইছে, তারপরে এখনো উঠাইতে পারেনি ঘুমের থেকে। চাচি আমার মনে করছে এভাবে হবে না। আপনি ওই যে অ্যাম্বুলেন্সের সাইরেন দেখেন, সাইরেন, হ্যাঁ ওর ঘরের মধ্যে একটা সাইরেন ফিট করে দেওয়া লাগবে। চালানা খুবই সোজা, খালি মকলেজে একটা চাপ দিবে, তাহলে সাইরেন বাজা শুরু হয়ে গেল। যতক্ষণ না ওর ঘুম ভাঙবে ততক্ষণ আপনি সাইরেন বন্ধ করবেন না, তাহলে দেখবেন ঠেলা কি। বাবা, আমি তো তোর কথা বুঝতে পারতেছি, কিন্তু আমার মনে হইতেছে যে সাউলটারে বিয়ে দিয়ে দিলে সব ঠিক হয়ে যাব। তোরা তো বাবা বন্ধু মানুষ, তোরা একটা সুন্দর দেখে পাত্রী দেখ, বিয়ে করাই দিই। চাচি আপনি আমার হাসি বের করে দিলেন, ও বিয়ে করাবেন? আচ্ছা ঠিক আছে, আপনি যখন করছেন আমি পাত্রী দেখা শুরু করে দেবো। আচ্ছা বাজান, তাহলে কথা কিন্তু এইটাই থাকলো, তোরা পাত্রী দেখা শুরু কর, পাত্রী পছন্দ হওয়ার লগে লগে কিন্তু বিয়া। চাচি আপনি কোনো চিন্তা করবেন না, তাহলে গেলাম। আচ্ছা বাজান, মকলেস তুই গরুগুলা দেখ তো, গরু দুটা দেখ ঘরে। আরে করিম ভাই,
কেন তোমার ওই আলসা দোস্তি? কি ব্যাপার চুমকি, তুমি খালি ওই আলসারে খুঁজতেছো? মানে বিষয়টা তো আমার মাথায় ঘুরতেছে না। এই আদার ব্যাপার হয়ে কিন্তু জাহাজের খবর নিয়ে তোমার কোনো লাভ নেই, তাই না? কি কইলা চুমকি? এই কথাটা কিন্তু তুমি ঠিক কইলা না। ওই আলসার লগে তুমি আমারে তুলনা করতেছো, তুমি আমারে তুলনা করতেছো ওর লাগে। আর ওই যে জাহাজের কথা কইলা না, আমি জাহাজ না, আমি টাইটানিক পর্যন্ত চালাইতে পারি। আর একটা কথা শোনো, তোমার চোখের সামনে খালি রহিম রহিম, আমার চোখে পড়ে না। তাই নাকি? আচ্ছা করিম ভাই, তুমি কি খেয়াল করছো হ্যাঁ আমার জুতাটা? এই জুতাটার দাম কিন্তু আছে 250 টাকা। ওরে বাপ রে বাপ, এই 250 টাকা দিয়ে জুতা কিনছে আর তুমি ড্যামাক দেখাইতেছো না? কি রহিমের পিছে পিছে ঘোরো, হে তোমারে পাত্তা দেয়? আমি করিম তোমার একটু পাত্তা দিতেছি, মানে একটু টেক কেয়ার করতেছি, এটা তোমার ভালো লাগতেছে না, তাই না? শোনো, আসল খবর তো জানো না, চাষি আমারে অর্ডার দিছে, রহিমের জন্য পাত্রী খোঁজা হচ্ছে। কয়দিন পর দেখবা দাম করে পাত্রী রানী সাইজা রহিম বাদশার রানী হয়ে যাবে, বুঝতে পেরেছো? কি করিম ভাই, তুমি একটা কথা শুনে রাখো ঠিক আছে? এই রহিমের পিছা কিন্তু এই চুমকি ছাড়তেছে না, ঠিক আছে? আর এই কথাটা তুমি রহিমকে জানাই দিও। আর তোমারও আমি কয়ে রাখতেছি, রহিমের জীবনে যদি কোনো রানী আসে সেটা শুধু এই চুমকি হবে আর কেউ না, ঠিক আছে? বাপ রে বাপ, এই শরীর এত ডেমা, বুঝবার পারছি রূপের জামাক দেখায়। আচ্ছা তোমার পোলাটা মানুষ হবে কবে, কত দিন? এমন আলসে আলসে সারাদিন পড়ে পড়ে ঘুমায়। যদি একটু কাম কাছে মন দিত তাহলে বাজারের মধ্যে আরেকটা গদি বসা দিতাম, দিয়া বিয়া শাদি করাইতাম, শান্তিতে থাকতে পারতাম। আমার খিদা লাগছে, খাওয়ান দাও। দাও দাও দাও, আইসেন নবাবজাদা সিরাজউদ্দৌলার বংশধর, সেটা খাইতে দাও। কাজের মধ্যে দুই, খাই আর শুই। পিপু পিসু, ডান পাশে হয়ে খাই, বাম পাশে হয়ে শুই, এছাড়া তার কোনো কাজ বুঝোস না, গন্ডার জানি কোন হানকার। আমি গন্ডার হলে তুমি কি? তুমি আমার বাপ না, তুমি তো বড় গন্ডার। দেখছো কারবার? আমি তো তোর জন্ম দিয়া ডাইন হাতে করে ছাই খাইছি, বলো জানি কোন হানকার। তো চাই খেতে তোমার কেটে গেছে, ঘরে মধু আসল না, মধু খেতে পারলা না? এই চুপ কর, খালি বাপের মুখে উতর্ক করস। তাহলে আমার কই লোকে আমার জন্ম দিয়ে বলে সে ছাই খাইছে। আবার মুখে মুখে কথা কস। এই আপনিও কি পোলার মতো পাগল হয়েছেন নাকি? সারাদিন খালি পাগল পাগল কয়। আচ্ছা মা, তুমি একটা কথা কত, আমার লোক এরকম করে গেলি কা? আচ্ছা তুমি সত্যি করে কত, এই যে আমার অরিজিনাল বাবা নাকি? যা মুখে আসে তাই কস না, অরিজিনাল বাবা নাকি? তোর কি আমি হাতে ধরে নিয়ে আইছিলাম নাকি? আমার লোক এরকম করে গেলি। এই তুই আমার সামনে যা, সামনে যা, যা 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 যা। আবার 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 বাইরে বাইরে, চোখের সামনে বাইরে বাইরে বাইরে। আরে কি করবো, কয় কি আমি অরিজিনাল বাপ না? হ্যাঁ দেখছস কারবার, দেখছো বলে আমার আপনিও কি ওর মতো পাগল হইলেন নাকি? পাগল হইলাম না মানে? আমারে কয় আমি অরিজিনাল বাপ না? তোকে আমি জুতা মাইরা আরেকবার বাসায় আইসা তোর ভাত খাওয়া মনে আমি। এই চুমকি, করো নাকি? চোখ তো এই যে সামনে আছে, কি পিছনে ছিল চোখ? আমার সঙ্গে ধাক্কাটা লাগলো কি? ইচ্ছা করে ধাক্কাটা দিছিস না তুই? দেখ রহিম, এই করে হোক আর যেই করে হোক ধাক্কা তো লাগে গেছে, তাই নাই? তুমিও মজা পাইছো আর আমিও মজা পাইছি। বিষয়টা তো সেইটা না, বিষয় হচ্ছে তুই কি আমার সাথে ফাজলামি করস? আচ্ছা তুই কি জানোস না আমি কেমন ছেলে? ওরে বাপ রে বাপ, হ্যাঁ এক তো সালসা, যারে কামলা রাইখা ঘন্টি বাজা ঘুম ভাঙাইতে হয়, তার আবার এত গরিমা। শোন একটা কথা বলি, আমার এই কামড়া রাইখা ঘুম ভাঙা নাহলে যা ইচ্ছা করুক, কিন্তু তুই যে বেহায়া, বেহায়া মেয়ে আমার পছন্দ না। তোর মতো বেহায়ার সাথে আমি ভাব ভালোবাসা করবো না। তুই আমার পিছে পিছে খেল লিগে ঘুরোস বাপ। নিজে তো সালসার রাজা, তার উপর তোমার এত ভাব। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি, আমি আইলসা রাজা হই, নাহলে আমেরিকার রাজা হই, নাহলে লন্ডনের রাজা হই, আমার ব্যাপার, তোর কি? হ্যাঁ আমারই তো সব। আচ্ছা যাই হোক, শুনলাম তোমার জন্য নাকি পাত্রী দেখা হচ্ছে। আছে, হোক,
তো তোর কি? তাতে আর আমার কি, চোখের সামনে এত সুন্দর এখন পাত্রী রেখে যদি তোমার অন্য পাত্রী দেখা লাগে তাহলে দেখবা। এই কি শর্ত? বাড়ির মধ্যে আসছিলাম এক অশান্তি, এইভাবে করতেছে এক অশান্তি, বাইরে বেড়েছি তুই অশান্তি করতেছস। না না জানি না খুঁজতাম বাড়িতে গিয়ে রহিম, ধরো ধরো। তুমি যে এত হৃদয়হীন একটা নিষ্ঠুর মানুষ সেটা কিন্তু আমার আগে জানা ছিল না। হ্যাঁ, যত যাই হোক তোমার আশা কিন্তু আমি ছাড়তেছি না। জোর আজারা কথা খাইলো কাম নাই। তোমার রানী কিন্তু আমি হবে, সুমকি হবে। হ্যাঁ, আল্লাহ রে, এই ঘরে ঢুকে ঘুমিয়ে পড়লো, কোন সময় যে উঠে সেটা আল্লাহ খোদাই জানে। এই মেয়ে, ঘটনা কি? কতক্ষণ যাবত দেখতেছি তুমি খালি আমার পিছন পিছন আসতেছো, কি? হ্যাঁ, কি কথা কোনকে যাবা কই? আপনি যেখানে যাবেন আমিও সেখানেই যাব। এই কি পাগল মতো উল্টা পাল্টা কথা কও? আমি যেখানে যাব তুমি সেখানে যাবা মানে কি? মানে কি? হ্যাঁ, আপনি আমার স্বামী না, আপনি যেখানে যাবেন সেখানে তো আমি যাব। এই তুমি কি পাগল হইছো? আমি তোমার স্বামী মানি? এই তুমি কে? এক ঘুমটা খোলো, ঘুমটা খোলো, এক ঘুমটা খোলো করতেছি, এক ঘুমটা খোলো করতেছি। ভাই কি হয়েছে তোমার? তুমি ছটফট করতেছো কি লেগে? তুমি খারাপ কোনো স্বপ্ন দেখছো নাকি? ভাই রাত 9টা বাজে, হেই বেন নালাতে ঘুমাইতেছো। মারিকে কত রাতের খাওয়ানটা খাইতে হইব আমার, খাইয়া আবার ঘুমাবো। আচ্ছা কি স্বপ্ন দেখলাম এটা? এখন ঘুমা যাবো না, ঘুমাইলে আবার স্বপ্ন দেখবো। উফ রে। এই যে মামা, মামনি বসো এখানে। এই যে বাবাজিরা, পাত্রটা কেনা? ইয়ে মানে চাচা হয়েছে কি, পাত্র আসতেছে, মানে চলে এসেছে প্রায়। তাহলে এত তাড়াতাড়ি পাত্রী সাজায় নিয়ে আসলাম যে, বন্দুক থুইয়া তোমরা যুদ্ধে চলে আইছো, ঘটনাটা কি? না মানে চাচা এত ধৈর্য হারা হলে তো হবে না, তাই না? মানে পাত্র অবশ্যই আসবে। বাবাজি, পাত্র কি বিমানে করে আইবো না হেলিকপ্টারে করে আইবো? আব্বা, গরমে তো আমার মেকআপ নষ্ট হয়ে যাইতেছে। প্লিজ আপনারা একটু ধৈর্য ধরেন, আমার মন বলতেছে পাত্র অর্ধেক রাস্তা চলে এসেছে। এটা কেমন কথা বাবাজি? পাত্র থুইয়া তোমরা পাত্রী দেখতে আইছো, এটা কেমন কথা? না মানে চাচা আমাদের পাত্র আর কি একটু বিজি মানুষ, তো বিজি ব্যস্ততা আছে তাই। শোনো বাবাজি, আমার সাফ সাফ কথা, পাত্র না আইলে কিন্তু তোমরা যাইতে পারবা না। ভাই ও ভাই, প্রত্যেকদিন এক কেসাল ভাল লাগে না ভাই। ও ভাই উঠো ভাই,
ভাই উড়ো সল হইছে দূর হ। প্রত্যেকদিন এই ঝামেলা ভাল লাগে না। যাই শাশিরে গিয়ে কই, শাশি বুঝবো না। শাশি ভাই তো ঘুমে তুলে না, অনেকক্ষণ ধরে ঘন্টা বাজাইছি। এটা তুই কি করতেছিস বাপ? ওরা তুই যেমনে পারিস তেমনে উঠা। ওর তো আজকে পাত্রী দেখতে যাওয়ার কথা। আমি 3বার ঘন্টা বাজাইছি, ঘন্টা বাজাতে বাজাতে আমার রাত 20 হয়ে গেছে, আর পারতাম না। বাপ এমনি করে কইস না তুই বাপ। তুই যাই ওরা যেমনে পারিস তেমনে করে উঠা। করিম তো এখানে যায় বসে রইছে, নাহলে মহা বিপদ হয়ে যাবো বাপ। আমার যে যত জ্বালা, এই শেষবার কিন্তু আমি এই চাকরি করবো না। এখন যদি ঘন্টা বাজালে না উঠে আমি যাইতেছি না। ব্যাপারটা বুঝতেছি না, এখনো পাত্র আইতেছে না। তোমরা আমার সাথে বাটপারি করতেছো না তো? চাচা আপনি এটা কি ধরনের কথা বললেন? আমরা বাটপারি করবো কেন? শোনো বাবারা, যদি পাত্র না আসে তোমাকে দুইজনের একজন আমার মাইয়ারে বিয়াকরণ লাগবো। চাচা আপনি এটা কি ধরনের কথা বললেন? মানে এটা কি আপনি বলতে পারেন? না না, এটা আপনি বলতে পারেন না। হইতে পারে না কেন? আমার মাইয়ার সর্বনাশকে আমি ডেকে আনবো? ওরে সর, লেট হয়ে যেতেছে, পাত্রী বাড়ি যাইতে হইব, লেট হয়ে যেতেছে, তাতে সর্বনাশ। ওরে খোদা রে, একটু চুপ থাকো। এই কি হইছে? এই পাত্রী কি উড়াও দিব নাকি পাখা গজাছে যে তুমি যা আবার খপ করে ধরবা? ওরে তুই বসতাছস না, করিমে গেছে। আমরা যদি লেট করি করিমরে কিন্তু বাইন্দা রাখবো, পাঠাম দেব ঠিক মতো। আরে দিক না, ওর তো বাটাম দাঁড়ি দরকার, না দিলে তো তোমার সঙ্গ ছাড়বো না, আর সঙ্গ না ছাড়লে তো তোমার পাত্রী দেখাও বন্ধ হইব না। ওরে তুই এত খারাপ। এই করিমরে যদি বাটাম দিয়ে মনে করে হাত পা ভাঙ্গালে তাহলে অঙ্গ হানি হবো না? ভালোই হইব। তুমি চিন্তা করো যে তখন পেপারে হেডলাইন হইব যে আলসে রাজার পাত্রী দেখতে যে অঙ্গহানি। বহুত খারাপ। তুই সর, তুই সর জলদি। এই রহিম, এরকম যায় না। এমন দৌড় দিছে, সময় মতো তো পৌঁছে যাইব। এখন আল্লাহ আল্লাহ তুমি এই বান্দার দিকে একটু তাকাও। আল্লাহ আল্লাহ যাই করো বিয়েটা যাতে না হয়। আল্লাহ আমি রাস্তার মধ্যে একটু ঝামেলা ছিল তো, অনেক ব্যস্ত তো আমি। বাবাজি পাত্র? জি জি জি, আমি পাত্র। দোস্ত এটাই পাত্রী, ভালো করে দেখ পছন্দ হয় কিনা। সবগুলো কিন্তু খুব টানা টানা রে। তাই নাকটাও খারাপ আছে। মনে ধরছে? পছন্দ হয়েছে আমার, পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে। ঠিক আছে, কিছু জিজ্ঞেস কর। আপনার নাম কি? ময়না। বাহ, কি সুন্দর নাম, ময়না পাখি। পাখির নাম। কথাও কয়, আমার খুব পছন্দ। ময়না পাখিও পছন্দ, ময়না নামটাও পছন্দ। আচ্ছা, আপনি কি রান্না বাড়া কিছু করতে পারেন? হ্যাঁ জি পারি। শোনেন, বিয়ার আগে একটা কথা কয়ে রাখি, আগে আগে ভাগে কই ভালো। মানে বিয়ার পরে আমার কিন্তু কখনো ঘুম থেকে ডাক দিবেন না, আমি যখন উঠবো তখন। আরে এইসব কথা কি এখানে বলা সাজে? বল, আগে ভাগে বলাই ভালো। আর বাদ দে তো। যাক, মেয়ে আমার পছন্দ হয়েছে, তাহলে ওই বিয়ার দিন তারিখ ঠিক করে ফেলাইলে ভালো হয় আর কি। চাচা তাহলে এক কাজ করি, সামনের শুক্রবারে আমরা কয়েকজন এসে আপনাদের কাজটা কমপ্লিট করে ফেলাই। আলহামদুলিল্লাহ। মাজানো নেই, তুমি একটু ভিতরে যাও। ওয়ালাইকুম আসসালাম।
আমার মাথা থেকে টেনশন গেছে, কিন্তু ঘুমটা যে আসে, ঘুমটা তারা তুই বল। কিন্তু টেনশন করিস না তো, আমরা আছি না। এই যে কালচে রাজা একটু খারাপ না। শেষ কাম সারে ফেলাইছি, বিয়া আমার ঠিকঠাক। করিম দোস্ত। কিছু বল। কি সামনে শুক্রবারে বিয়া, আর ওই দিন তোমার সর্বনাশের দিন। এই চুপ, একদম চুপ। রহিম, তোমার আমি কয়ে দিতেছি, আমি দরকার পড়লে তোমার বিয়ার আসর থেকে উঠাই নিয়ে আসবো। তুমি কিন্তু এই চুমকিকে চিনো না। হ্যাঁ তো দেখছস কিভাবে হুমকি দেয়, দেখছস ফুলন দেবীর মতো কেমন করে হুমকি দেয়। আমারে বলে বিয়ার আসর থেকে তুলে নিয়ে আসবো। এই যে সৌজুলকে, তো আমি একটা কথা বলি, আমারে যদি বিয়ার আসর থেকে তুই তুলে আনস, আমি সিনেমার মতো একটা ডায়লগ তোরে দিয়ে দেই, আমার এই দেহ ভাবি, তুই মন পাবি না। দেখো চুমকি, তুমি যতই হুমকি ধমকি দাও কোনো লাভ হবে না। প্রয়োজন বোধে আমরা এই রহিম বাসার বিয়ের দিন সেনাবাহিনী মোতায়েন করে ছাড়বো। এই চুপ, একদম চুপ। হ্যাঁ, এই তোমার না দালালি করতে আমরা কয়ে দিতেছি। আর রহিম, আমি তোমার লাস্ট বারের মতো কইতেছি, হ্যাঁ, আমি দেখবো তুমি বিয়ে কেমনে করো, তোমার ঘরের মধ্যে বউ কেমনে উঠে আমি সেটা দেখাবো। তুমি শুধু আমার মতো পাইছো। দেখছস কি ডেঞ্জারাস মাইয়া, হায় হায়, আমার কলার ধরছে। তুমি অর্ডার দাও না, ওরে আমি শেষ করে ফেলবো না। মা মানুষকে হাত দানতে পারা, এবারে কেস কুচ করে দেবে। চল এরাই চলতে হইব। বিয়ার 3 পর্যন্ত, বিয়া হওয়ার আগ পর্যন্ত যেদিক দিয়ে চলে ওদিক দিয়ে আমাকে চলা যাবে না। শিখায় থাকবো। এই যে আপনি কি ঘুমাইছেন? না, কি করবে কও? একটা কথা কইবার চাইছিলাম। আচ্ছা কও না। আপনি তো সারাদিন আমার পোলাটার সাথে চিল্লাচিল্লি করেন খালি। আচ্ছা আর লাগে কও। কালকে ওর একটা শুভ দিন, আগ করতে যাইতেছে। আপনি না গেলে হয়? আপনি তো হাজার হলে ওর বাপ। কথা সত্য, কিন্তু তোমার পোলার উপর আমার কোনো আস্থা নাই। সত্য কথা কই, ওইখানে যাওয়ানোর পরে একটা বেইজ্জত হওয়ানোর আমি এই রিস্ক নিব না। বরং কালকে যদি আটটা হয়ে যায়, তোমার পোলার বিয়া ধুমধাম কইরা গ্রামের সব লোকের দাওয়াত দিয়া 7টা গরু জবাই দিয়া খাওয়ামো। কোনো টেনশন করবে না। হ্যাঁ রাত হয়েছে, যাও দরজাটা লাগাই দাও, ঘুম আসতেছে। কথা কইলে আপনি সারাদিনই এত সকালে উঠছি, ঘুমটা পুরো হয় রে। তুমি পুরাই হোক, আজকে দিচ্ছে একটু আলি। কাজী খুঁজে পায় না, এরকম কোনটা দেখিনি। তুমি ভাতৃরা কিন্তু মালদার আছে, তাহলে বিদেশে থেকে আসলো বাপ, মনে একটা হালা সুখে থাকবে। কিরে খুশি তো? এই বন্ধু দোস্ত, এই কে নাকি দোস্ত? দোস্ত, হাই দোস্ত। কাম সারছে ভাই, তো মনে হয় আজকাল উঠবো না ভাই। দোস্ত হাই ওঠ, বিয়া করবার এসে তুই ঘুমাচ্ছিস, মানে তুই তো আমার ইজ্জত খেয়ে ফেলবি। হাই দোস্ত ওঠ। ভাই সব দোষ ওই পাত্রীপক্ষে, আমরা সেই কখন থেকে এসে বসে আছি, কাজে খুঁজে পায় না। আরে এটা কোনো কথা নাকি, কাজে খুঁজে পায় না, সেজন্য বিয়ে হচ্ছে না? এটা হতে পারে দোস্ত? ভাই আরে উঠ রে, তুই ইজ্জত খাস না, উঠবি তো। দোস্ত ভাই কি বল? বসেন। কি পাত্র ঘুমাইতেছে, নিশা টিশা করে নাই তো? না 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 না, উঠে পড়বে। চাচা, কি হলো? একটু ক্লান্তি লাগছে তো। ইয়া দোস্ত, এই কাজে এসে পড়েছে, ওঠ ওঠ না। ভাই আরে উঠে পড়। কি হলো? আমার কিন্তু ভালো ঠেকতেছে না। আমার কাছে মনে হয় পাত্র নিশা টিশা করে। না না চাচা, আপনি ভুল বুঝতেছেন, নেশা করে না, ওই যত জানি একটু কিঞ্চিত ওই মির্কি ব্যায়াম আছে। হ্যাঁ, মানে যখন ওই মির্কি ব্যায়ামটা ওঠে না, তখন ফিট হয়ে পড়ে যায়, ঘুমেও পড়ে। তো ঘুম থেকে উঠলে আগত হবে, সমস্যা তো নাই। কি এত বড় সাহস, এই মির্কি বেড়ামের পোলা লয়ে আইছো তুমি আমার মাইয়ের বিয়ে করানোর লাগা? এই তোরা কই
আর বিয়ে করবো না। আমার মনে বিয়ার সাথ দোস্ত জীবন তেনা তেনা হয়ে গেছে। ও বাবা, আল্লাহ বাঁচাচ্ছেন, বাপ বাপ মায়ের দোয়া আসতো রে। কি বিয়া করতে যা তারা খেয়ে আসতো তাই না? চুমকি চুমকি তুই সর, এমনি জানলে ফিরাইছি, তুই আমগুলো কিন্তু ফাজলামি করিস না। যা এর থেকে যা। আরে ভয় পাই না, আমাদের গ্রামে তো চলে আসতো। তুমি ঠিক করছো, গ্রামে চলে আসছি, কিন্তু পাতৃপক্ষ যে পেদানি আমাকে দিছে, মুরব্বীর দোয়া আসলো বলে জান্ডালিয়া পালা আসছি। দেখছো, আমি কিন্তু তোমার করে আগেই কইছিলাম। আচ্ছা যাই হোক, আমি কিন্তু এখনো রাজি আছি, যদি চাই তাহলে আমারে বউ করে ঘরে তুলতে পারে। আর চুমকি তোর লজ্জা শরম নাই? নিজের বিয়ের কথা নিজে কেমনে কস? আমি তোর জীবনে বিয়ে করতে পারবো না। আচ্ছা থাক, বেশি কথা না। হ্যাঁ তুমি পাইছো, তুই তো আমরা তো মার খামো, সবসময় মার খামো। এই মেয়েটা তো কত ভালোবাসে, জীবন দিয়ে ভালোবাসে। আচ্ছা কত, আর দোষটা কি? এত সুন্দর একটা মেডিসিন। ও আমার বিয়ে করতে পারতাম না। ও আমি শুরু কাল থেকে হাফের পর অবস্থা দেখছি, ওরা বউ হিসাবে কেমনে নেব? তো আমি পারবো না। চুপ থাক। ভাই ভাই তুমি মাইনা লো ভাই, চুমকি আমারে তুমি বউ হিসাবে ঘরে দিল, মাইনা লো ভাই, মাইনা লো। বুঝে দেখ বিষয়টা, একটু ঠান্ডা মাথায় ভাইবা দেখ। আমি বুঝছি বুঝছি, তুই আমার কপালে আছস, বউ হিসাবে তুই আমার কপালে আছস, তাহলে আমার বিয়ে হইতেছে না কে লিগা? উল্টো দে, বাড়ি চল, ধরিস না, বিয়ে হইলো এবার ধরিস। তোমার পোলার তো এখনো কোনো খবর নাই, আল্লাহ জানে কোন জানে আবার কি ঘটনা ঘটলো। আপনার খালি কুকথা, হ্যাঁ আমি কইলি তো কুকা কুকথা নিয়ে থাকে। যাইছে কি বাজান, তোমার এই অবস্থা? আর বলেন না চাচি, আপনার পোলাই তো একটা ঘাবলা করে ফেলেছে। আপনার তো করবেই, তোমার আমি বলেছিলাম না, হ্যাঁ, তোমার যে ছেলে কুইডার বাচ্চা একটা না একটা অঘটন ঘটাবেই। কি হয়েছিল জিজ্ঞেস করো। বাবা করিম, আমার খোলাসা করে কত, কি হয়েছে তোর? নতুন আর কি চাইছি, ওই যে আকদের সময় ওই ঘুমিয়ে পড়লো রহিম, আমরা দুজন শত চেষ্টা করে ওরে জাগাতে পারলাম না। তারপর পাতৃপক্ষ এসে আমাদের ভুল বুঝে পেদানি দেওয়া শুরু করছে, তখন আমরা কোনো রকমের জানটা হাতে নিয়ে পালাইছি, তাই না রে? ওরে আল্লাহ রে, তুই কি কোনোদিন মানুষ হবি না? আমার আর কত জ্বালাবি। সাসি, আমি আপনার একটা কথা কই, এই যে এই মানুষটারে শুধরানোর দায়িত্বটা আপনি আমারে দেন, এরপর আপনি দেখবেন একদম তারের মতো আমি সোজা বানাই ফেলছি। এ চুমকি, এখন কিন্তু দিতেছস ধমকি। এই কথা উঠো কর, নাহলে কিন্তু আমি বিয়ে করবো না। আচ্ছা আচ্ছা করলাম। মা বাবা, আমি বুঝছি আমার কপালে বিয়া নাই, আমার মনে হচ্ছে ওই আমার বউ হইব। তোমরা মাইনা নাও, আমি ওরই বিয়া করবো। ও মনে হয় আমার অনেক ভালোবাসে, আমি বুঝছি। বুঝছি, সবই বুঝছি। ও কিন্তু যেই আলসা জম্মের আলসা বুঝা কইতেছস তো, নাকি কদিন পরে তুই আবার কপালে উষ্টা দিয়ে যাবি? না কে এ বইলা অনুষ্ঠানে যাবে, তুই যাইবা? না না কখনো যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কোনো আপত্তি নাই। এই হাফ প্যান্টওয়ালা বউ সালাম করো। তোর চাষির আগে কর। মামা লাগবে না, কেউ বুকে থাক। চাচি তাহলে আর দেরি করেন না, যত তাড়াতাড়ি পারেন সুমকির বাপমার সঙ্গে বিয়ের কথা ঠিক করে ফেলেন। আচ্ছা ওটা করবো না, এখন আর তোকে দরকার নেই, তোরা জাগা। দোস্ত আমার বাবা মা রাজি গেছে গা, তুই একটা আমার কথা বউ পেয়ে কইলু। গেছে গা, জাগা তোরা।